আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছে আমি নিশা মুন্তাসির। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ছাদ বাগান নিয়ে সুনির্দিষ্ট নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত ভূমি ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয় থেকে আসতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব বিষয়ক সেমিনারে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে সমৃদ্ধ ছাদ কৃষির জন্য পুরস্কার তুলে দেওয়া হয় সফল ছাদ কৃষি উদ্যোক্তাদের হাতে। এ সময় নির্বিঘ্নে ছাদ কৃষির জন্য নীতিমালার ঘোষণা চাইলে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া সহ ছাদ কৃষি নিয়ে কাজ করা বিশিষ্টজনেরা। এ সময় ছাদ বাগানীদের হাতে সবজির চারা উপহার দেওয়া হয়। সব পরিবেশের সমস্যায় আমাকে ফোন করেন। রাতে 2:30টার সময় ফোন আসি, আপা মেঘনা নদীর পশ্চিম পাড়ে বালু তুলে। আমি বলি ভাই বালু তো আমার বিষয় না, এটা ভূমি মন্ত্রণালয়ের বিষয়। তারপরেও আমাকে ফোনটা করে, কারণ আমাকেই তারা সবসময় বলতো এই ঘোষণাটা আসতে হবে স্থানীয় সরকার থেকে। শরীয়তপুর সদর উপজেলায় উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে ও শ্রমিক সংকট মোকাবেলায় সমলয় পদ্ধতিতে বড় আবাদ করেছেন কৃষক। এই পদ্ধতিতে 50 একর জমিতে উফশি জাতের বৃধান 92 আবাদ করেছেন তারা। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ আটং গ্রামের 92 জন কৃষক উচ্চ ফলনশীল জাতের বোরো ধান আবাদ করছেন। কম খরচে বোরোর ফলন বাড়াতে ও মৌসুমে শ্রমিক সংকট কাটাতে প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে এই চাষ করছেন তারা। লেবার দিয়ে ধান লাগাইতে হইলে আমাদের 15 দিন সময় লেগে যায়, আর এই একটা মেশিনে 8 একর জমি পর্যন্ত লাগাইতে পারে একদিনের ভিতরে। একসাথে ধানগুলি মেশিনে লাগাইতে পারি, একসাথে আবার ধানগুলি মেশিন দিয়ে কাটতে পারলে তাইলে আমরা ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাবো, তাহলে আমাদের ফসলগুলি ঘরে নিতে সুবিধা হবে। সমন্বিতভাবে একই জাতের ধান আবাদের ফলে যেমন পোকা দমন সহজ, তেমনি দ্রুত ফসল ঘরে তুলতে পারেন কৃষক। সমলয় অর্থ হলো একই সাথে আমরা একই জাত চাষ করব, তাহলে হবে কি এই একই সাথে বড় হবে, একই সাথে ফুল আসবে, একই সাথে দানা গঠন হবে, একই সাথে কর্তন করা হবে। এতে করে হবে কি রোগ পোকামাকড় এগুলো নিয়ন্ত্রণ খুব সুবিধা হয়। ধানের ফলন বাড়াতে যান্ত্রিক প্রক্রিয়ায় কৃষি কাজ করার উপর জোর দিয়েছেন জেলা প্রশাসক। সবাই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগান কৃষি সেক্টরে, তাহলেই কিন্তু যথাসময়ে আপনারা সর্বোচ্চ ফসলটা আপনারা উৎপাদন করতে পারবেন এবং আপনারা আর্থিকভাবেও লাভবান হবেন। যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। বীজ সহ কৃষি উপকরণের দাম বাড়লেও গাইবান্ধায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষ হয়েছে। উপকরণের দাম বাড়ায় আলুর উৎপাদন ব্যয়ও বেড়েছে। অনুকূল আবহাওয়ায় চাষিরা ভালো ফলনের আশা করলেও খেতে দেখা দিয়েছে কাণ্ড পচা সহ নানা রোগবালাই। বাজারে আগাম জাতের আলুর সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় চলতি রবি মৌসুমে স্বল্পমেয়াদী ফসল হিসেবে গাইবান্ধার চাষিরা এবার আলু চাষে ঝুঁকেছেন। জেলায় রেকর্ড পরিমাণ জমিতে আলুর আবাদ হয়েছে। অন্যদিকে আলু খেতে রোগবালাই দেখা দেয়ায় বাড়তি পরিচর্যায় নেমেছে কৃষক। দাম ভালো ছিল, এভাবে হলে যে আমাদের চাষ করা সম্ভব হবে। যদি আলুর দাম কম হয় তাহলে আমাদের তাতে চাষ করে এই খরচ আমাদের উঠবেই না। বাজারে আলুর বীজ, সার সহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। আলু খেতে রোগবালাই ও বাজার দর কমে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় চাষিরা। যারা আগে বেচছে তাদের লাভ হয়েছে, কিন্তু বর্তমান বাজার অনুসারে তাদের কিছুই লাভ হবে। দামটা নিম্ন 40 টাকা কেজি, 40-45 টাকা কেজি থাকলে কৃষকের কিছু আসতো। বাজারে আলু সরবরাহ বাড়ায় দাম কমেছে বলছেন পাইকাররা। তার আগে একটু বেশি ছিল, এখন বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে, সাধারণ জনগণ খাওয়া বাঁচছে। এখন ফলন ভালো আছে, কিন্তু বাজারে বেড়া যায়, বেচার বেড়া একটু কম। কৃষকদের মাঠ পরিচর্যায় সহযোগিতা ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা সবাই মাঠ পর্যায়ে কৃষককে সঠিক পরামর্শের মাধ্যমে আলু চাষে উদ্বুদ্ধ করতেছে, যার তুলনায় বাজারে দিন দিন আলুর বাজার কমতে শুরু করছে এবং আমরা আরও আশা রাখতেছি যতই দিন যাবে আলু ভোক্তাদের সহনীয় পর্যায়ে আরও চলে আসবে বলে আমরা আশা রাখি। উৎপাদন ব্যয় অনুযায়ী আলুর যৌক্তিক বাজার মূল্য চান এই অঞ্চলের চাষিরা। আল মুকসিদ,
চ্যানেল আই। সার সিন্ডিকেট বন্ধ সহ 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় কৃষক সমাবেশ হয়েছে। শৈলকুপা উপজেলা কৃষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের উদ্যোগে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা কেরামত আলী, জেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুসা ও অন্যরা। বক্তারা সিন্ডিকেট করে কৃত্রিম সার সংকটের কারণে কৃষক এবং কৃষি খাতে ধস নামতে পারে আশঙ্কা করে সময়মতো সার প্রাপ্তি, ক্রয়ের সময় মেমো প্রদান সহ 12 দফা দাবি তুলে ধরেন। সমাবেশ শেষে শৈলকুপা উপজেলা কৃষক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়। এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।